বিশ্বের সর্বকালের অন্যতম সেরা না হলেও প্রিমিয়ার লিগে সে বিবেচনায় রাখতে হবে তাকে। লিভারপুলের কিংবদন্তি মোহাম্মদ সালাহ জানালেন মৌসুম শেষে আর থাকছেন না প্রিয় ক্লাবে। চুক্তি নবায়নে সাড়া না পেয়ে ইংলিশ সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টসকে নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিলেন সালাহ। তবে নগরবাসীর জন্য শেষ লিগ শিরোপাটা অ্যানফিল্ডে নিয়ে আসতে চান মিশরীয় রাজা। গল্পটা মিশরের নাগরিক শহরের এক সাদামাটা মুসলিম কিশোরের। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ভ্রমণ করে ৯০ মাইল দূরে যিনি কায়রোতে যেতেন ফুটবল খেলতে। ২০১৭ থেকে যে গল্প রূপ নেয় পৌরাণিক কাহিনীতে। ১৭ সালের ২২ জুন রোমা থেকে মোহাম্মদ সালাহকে লিভারপুলে নিয়ে আসেন ইয়র্গেন ক্লপ। এরপর অ্যানফিল্ডে মিশরের এই উইঙ্গার ফুটবল জাদুতে মাতান সে শহরের সমর্থকদের। সালাহকে নিয়ে বাড়তে থাকে আগ্রহ। এমনকি ২০১৯ সালের এক গবেষণায় দেখা যায় মোহাম্মদ সালাহর কারণে লিভারপুল শহরে কমে আসে ঝগড়া বিবাদ, অপরাধ, এমনকি ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি বিদ্বেষ। লিভারপুলের নক্ষত্রের মর্যাদা পাওয়া সালাহ নিজ দেশ ও অঞ্চলের মানুষের জন্য হয়ে ওঠেন বিশাল এক অনুপ্রেরণা। সালাহর হাত ধরে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা লিভারপুল হয়ে ওঠে ইউরোপের সেরা। ৩০ বছর পর প্রিমিয়ার লিগ জয়, এরপর কারাবাও কাপ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। সেই সালাহকেই আর দেখা যাবে না অলরেডদের লাল জার্সিতে। অ্যানফিল্ডে আর শোনা যাবে না মোহাম্মদ সালাহর জয়ধ্বনি। চুক্তির প্রায় শেষ দিকে এসে লিভারপুলের সাথে কোনো উন্নতি হয়নি ফরওয়ার্ডের। লিগের প্রথম অর্ধ শেষ, গোলের অবদানে সালাহর রেকর্ড, এমনকি পুরো ইউরোপের হিসেবে তার উপরে শুধু মেসি ও রোনালদো। ১৮ ম্যাচে ১৭ গোল ও ১৩ অ্যাসিস্ট করা সালাহকে পরের মৌসুমে দলে রাখার আগ্রহ দেখাচ্ছে না লিভারপুল। ইংলিশ সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে জানিয়ে দিলেন মৌসুম শেষে তিনি আর লিভারপুলে থাকছেন না। তবে প্রিয় শহরের বাসিন্দাদের শেষ একটা প্রিমিয়ার লিগ শিরোপা উপহার দিতে চান সালাহ। গুরু ক্লপের বিদায়ের পর এবার শীর্ষ বিদায় নিচ্ছেন অ্যানফিল্ড থেকে। তৌসিফুল হাসান, নিউজ 24।